প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত রয়েছেন আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছে। নির্বাচনী ইশতেহার কতটা গ্রহণযোগ্য এবং আপনি কেন বিএনপির এই নির্বাচনী ইশতেহারের উপর ভরসা করে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত মার্কা ধানের শীষে ভোট দিবেন সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, বাংলাদেশের সবথেকে বেশি যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মসংস্থান। আমাদের দেশে প্রায় ৪ কোটি মানুষ রয়েছে যারা আসলে বেকার। যেহেতু এই ৪ কোটি মানুষ আসলে বেকার, কোনো কিছু করতে পারছে না এবং এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্ম। আমাদের সবথেকে বেশি সমস্যাটা আমাদের তরুণ প্রজন্ম থাকার পরও আমাদের মানব শক্তি বা মানব কর্মসংস্থান বা এই সক্ষমতা থাকার পরও আমরা এই শক্তিটাকে কাজে লাগাতে পারছি না। জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হতে পারেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশে ১ কোটি কর্মসংস্থানের সৃষ্টি করবেন। যার মধ্যে অন্যতম হচ্ছে আইটি সেক্টর এবং শিল্প প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করে এবং এই ক্ষুদ্র, মাঝারি বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান তৈরি করে ১ কোটি মানুষকে কর্মসংস্থান করবে। কারণ আমরা জানি যত বেশি একটি দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে তত বেশি সেই দেশের জিডিপি এবং সেই দেশের মাথাপিছু আয়, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা তত বেশি সমৃদ্ধিশীল হবে। জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলে তিনি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজাবেন এবং ইতিমধ্যে তিনি বলেছেন আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি একটা সমৃদ্ধিশীল দেশ প্রতিষ্ঠা করবেন। যেটা স্বপ্ন নয়, সেটা বাস্তব। কারণ জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তিনি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং সিনারিটাকেই চেঞ্জ করবেন এবং বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা, বাংলাদেশের সবথেকে মহামারী যেটা সমস্যা সেটা হচ্ছে বেকার। এই যে বেকারত্ব সমস্যাটাকে তিনি দূর করবেন। বিশেষ করে কারিগরি শিক্ষা তিনি প্রতিষ্ঠা করবেন এবং কারিগরি শিক্ষাকে বাস্তবায়ন করে বাংলাদেশে কোনো বেকার থাকবে না এবং সেটা আমরা বিশ্বাস করি। তো যাই হোক না কেন, বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূর করার জন্য হলো আপনার ১২ তারিখ বিএনপিতে ভোট দেওয়া উচিত। আপনার ১২ তারিখ দেশনায়ক তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী করা উচিত। অসংখ্য ধন্যবাদ।